হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আবারও প্রেজেন্ট হলাম টার্গেট 2025 মাধ্যমিক এক্সাম নিয়ে। ঠিক আছে, ওই মাধ্যমিক এক্সামে আমাদের টার্গেট থাকবে কি, আমরা যাতে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হই। তার জন্য আমরা ক্লাস 10-এর ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, আর এখানে গুরুত্বপূর্ণ এক কথাগুলি ভালো করে শিখবে। তো এই এক কথা হতো উত্তরগুলি হলো, প্রথম প্রশ্ন, কলকাতায় প্রথম পাটকল গড়ে ওঠে কবে? 1917 খ্রিস্টাব্দে। রামচরিতমানস কার রচয়িতা? তুলসী দাসের। বস্তিল দুর্গের পতন ঘটে কবে? 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহেরু। বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কখন ইংল্যান্ডে প্রথম কারখানা স্থাপিত হয়? 1730-এর দশকে। ফরাসি বিপ্লবের ফলে কোন রাজবংশ ক্ষমতাচ্যুত হয়? বুরবু রাজবংশ। কোন রাজবংশ? বুরবু রাজবংশ। রামচরিতমানসের রচয়িতা কে? তুলসী দাস। কে? তুলসী দাস। কখন ইংল্যান্ডে প্রথম কারখানা স্থাপিত হয়? 1730 খ্রিস্টাব্দ দশকে। স্টিম ইঞ্জিনের নকশা প্রস্তুত করেছিলেন জেমস ওয়াট। কে? জেমস ওয়াট। ত্রিপুরা ভারতের মুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন কে? কাঞ্চনপ্রভা দেবী। কে করেন? কাঞ্চনপ্রভা দেবী। এই যে কাঞ্চনপ্রভা দেবী কবে ত্রিপুরাকে ভারতে অন্তর্ভুক্ত করেছে সেই সম্পর্কে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে, ঠিক আছে, কমেন্ট বক্সে তোমরা দেখবে যে ত্রিপুরার উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ একত্র আছে, ঠিক আছে, যেটা ওয়েবসাইটে দেওয়া আছে। ত্রিপুরার যে একটা 2-3টা পার্ট, ঠিক আছে, 2-3টা কপি দেওয়া আছে। ওই কপির থেকে আমি তোমাদের এখানে একত্র সলভ করে দিয়েছি, তোমরা ওইটাও দেখে নেবে। ওকে, তারপর ফ্রেডরিক সরু কে ছিলেন? ফ্রেডরিক সরু ছিলেন ফরাসি চিত্রশিল্পী। 1929 খ্রিস্টাব্দে কে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার প্রতিশ্রুতি দেন? লর্ড আরউইন। ওয়াটারলুর যুদ্ধে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট পরাস্ত হয়। কি যুদ্ধে? ওয়াটারলুর যুদ্ধে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট পরাস্ত হয়। ভারতের প্রথম পাটকল 1855 খ্রিস্টাব্দে গড়ে ওঠে কোথায়? বাংলাতে। ত্রিপুরায় ত্রিপুরা স্টেটহুড ডে হিসাবে পালিত হয় 21 জানুয়ারি। গ্রিস স্বাধীনতা লাভ করে 1832 সালে। ভারত মাতার চিত্রটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতার চিত্রটি কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। আমেরিকায় গৃহযুদ্ধের সময়কাল কত? 1861 থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাশিয়ার জাঙ্কারস নামে পরিচিত ধনী ভূস্বামী সম্প্রদায়। রেড শার্ট নামে ইটালিয়ান দেশপ্রেমিক গ্যারিবোল্ডি একটি নতুন সংগঠন গড়ে তুলেছিলেন। কি নামে? রেড শার্ট নামে। ভারতের প্রথম চেম্বারস আর কমার্স গড়ে ওঠে কবে? 1950 খ্রিস্টাব্দে। কবে? 1950 খ্রিস্টাব্দ সালে। ত্রিপুরা রিয়াং বিদ্রোহ শুরু হয় 1943 সালে। দাস বল কথাটির সাধারণ অর্থ হলো সাধারণ মানুষ। কি? সাধারণ মানুষ। করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটা হলো ভারত ছাড়ো আন্দোলন। ভাঙ্গা শেকল কিসের প্রতীক? স্বাধীনতার প্রতীক। লিবারালিজম শব্দটি কি থেকে এসেছে? লিভার থেকে, যার অর্থ হলো উৎপত্তি, আর যার অর্থ হলো মুক্ত বা স্বাধীন। ঠিক আছে, বোঝা গেছে? 1932 সালে 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়। কবে? 1932 সালে 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? র্যামসে ম্যাকডোনাল্ড। আর এই র্যামসে ম্যাকডোনাল্ডই এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। ঠিক আছে, আর ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড। ভারতের প্রথম জুট মিল স্থাপিত হয় কোথায়? কলকাতায়। ত্রিপুরা রাজ্যের প্রথম ব্রিটিশ রেসিডেন্ট কে ছিলেন? র্যালফ লিক। কে ছিলেন? র্যালফ লিক। ব্রিটিশ পার্লামেন্টে অ্যাক্ট অফ ইউনিয়ন পাস করা হয় 1707 সালে। লা মার্সেলিস হলো ফরাসি দেশের জাতীয় সঙ্গীত। কি? লা মার্সেলিস হলো ফরাসি দেশের জাতীয় সঙ্গীত। বিখ্যাত জার্মান
লোকগাথার গ্রিমস ফেয়ারি টেলস সংকলন রচনা করেন গ্রিম ব্রাদার্স। জুল ভেরেন ছিল শুল্ক পরিষদ বা কাস্টম ইউনিয়ন। তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন হতে পারে বা এক কথা হতে দিতে পারে, এই শুল্ক পরিষদ না দিয়ে দিতে পারে কাস্টম ইউনিয়ন, তো ভালো করে দেখে নেবে। ভিয়েনা চুক্তি স্বাক্ষরকারী দেশগুলি হলো অস্ট্রিয়া, প্রাশিয়া, ব্রিটেন, রাশিয়া। 1792 সালে ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্র গঠিত হয়। প্রাশিয়ার প্রথম চ্যান্সেলর হলেন ওটো বন বিসমার্ক। এলি ছিল দৈর্ঘ্য পরিমাপের একক। লরেন্স ক্লাসেন ছিলেন চিত্রশিল্পী। বলকান সমস্যার মূল কারণ সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা। ইটালির বিসমার্ক গেরিবল্ডি। ঠিক আছে। দ্য বেল্ট এগল আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক। ঠিক আছে। স্কটিশদের ভাষা কি ছিল? গেলিক ভাষা। কি ভাষা ছিল? গেলিক ভাষা। ওকে, তো আজকে তোমাদের সামনে এখানে টোটাল 43টি হিস্ট্রি থেকে এক কথা উত্তর ধরলাম। তো আশা করি 43 এমসিকিউ তোমরা সবাই ভালো করে শিখবে। এটাকে এমসিকিউ বলা যায় না, তবে আমি এমসিকিউ বলি কেন? তোমাদের সুবিধার জন্য। এমসিকিউ বলো বা এক কথা হতে বলো, এই সবগুলা ভালো করে শিখে রাখবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর যদি ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। ধন্যবাদ।